যে রেচার যেগুলো এগুলা পরিপূর্ণভাবে উড়ার জন্য তার মিনিমাম কত কত মাস লাগতে পারে, মানে ওর বয়স কতদিন হতে পারে, কত মাস বা কত বছর মিনিমাম, যে আমি ওই মিনিমাম বয়সটা হইলে আমি এই কবুতরটা রেস করাইতে পারবো? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন, থ্যাংক ইউ। মিনিমাম কতদিন হইলে আপনি আপনার কবুতরকে রেস করাইতে পারবেন? তো প্রথমত আপনার যখন একটা কবুতর বাচ্চা থেকে বড় হইতে থাকে, তো সে জিরো পর থেকে উঠতে পারে কবুতর, একদম যখন পরটা জিরো পরে থাকে সেই মুহূর্ত থেকে কবুতরটা আস্তে আস্তে ফ্লাইংয়ে আসে। তো জিরো পর থেকে যখন 1, 2, 3 পরে চলে যাবে, অর্থাৎ আপনি একটা কবুতরকে 3 থেকে 4 মাস টানা উড়াবেন। টানা উড়ানোর পরে যদি আপনি দেখেন যে না কবুতরটা 30 থেকে 40 মিনিট ফ্লাইংয়ে আসে, সে যত বড়ই হোক, তার বয়স যত দিনই হোক, আপনি আজকের থেকে শুরু করলেন, আজকের থেকে শুরু করার পরে টানা 2.5 থেকে 3 মাস, সাপোজ টু সে 2.5 থেকে 3 মাস আপনি উড়ালেন, এবং উড়ানোর পরে যদি দেখেন সে 30 থেকে 40 মিনিট উঠতেছে, 40 মিনিট, তাহলে আপনি বুঝবেন যে আপনার কবুতর রেসের জন্য পারফেক্ট। আপনি তখন আপনার টস করতে পারেন, আপনি ছাড়াছাড়ি করতে পারেন, 5 কিলো 10 কিলো, হ্যাঁ, তাতে 20 কিলো পর আপনি 40 কিলো যান, 40-এর পরে আপনি 70। তা আমি প্রাথমিক পর্যায়ে যে ধরো সে 30 মিনিট ফ্লাইং করতেছে, জি, তুমি তোমার বাসার ছাদে এই জিনিসটাকে তুমি মানে ট্রায়াল করলা যে তুমি ছাড়ার পরে 30 মিনিট উঠলো, তাহলে 30 মিনিট ওনার যদি সে উঠতে পারে তাহলে সে কত কিলো আসতে পারবে? আমি কত কিলো থেকে আমি এই কবুতরটা ছাড়তে পারবো, রেসের কবুতরটা? কোশ্চেন। এখন ব্যাপার হচ্ছে যে আপনি ট্রেনিং দেওয়া হইতে হবে। প্রথমে ট্রেনিংটা দেওয়ার সিস্টেম হচ্ছে আপনি যখন একদম ভেরি ফাস্ট ট্রেনিং দিবেন প্রথম দিন, তো সেদিন আপনি একদম 10 কিলো থেকে যদি ট্রেনিং দেন, আপনার কবুতর না আসার চান্স খুব বেশি। আসতে পারবে, কিন্তু এটা কবুতরের জন্য অনেক মানে কষ্টকর হয়ে যায়। তো আমরা কেন কষ্ট দিব? আপনি 1 কিলোমিটার থেকে ছাড়েন, এরপর 5-এ যান, 10। এখন আপনার টার্গেট ফিক্সড করতে হবে যে আমি এই কবুতরটা কত ডিস্টেন্স কাভার করবো। অ্যান্ড কিছু কিছু কবুতর থাকে যে জেনারেশন অনুযায়ী সে লং ডিস্টেন্সের কবুতর থাকে, মানে অনেক লংয়ের থেকে। দেখা গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন, ফ্রম নর্থ টু সাউথ, উত্তর থেকে দক্ষিণে যদি চিন্তা করেন, আপনার 450 থেকে 500 কিলোমিটারের বেশি আপনি রেস করতে পারবেন না। ফর এক্সাম্পল, আপনি যদি বাংলা বান্দার থেকে এখন আপনি কক্সবাজারে করেন, সেক্ষেত্রে আপনার দেখা গেছে যে 450 কিলোমিটার আপনি পাবেন, মানে বাংলাদেশের পথ, এর বাইরে আপনি পাবেন না। আমাদের ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 450 কিলোমিটার, এর বেশি আমরা পাবো না। আর আপনি যদি ইউরোপ কান্ট্রিতে যান, সেই ক্ষেত্রে দেখা যায় 800 কিলোমিটার, 1000 কিলোমিটার, মোর দ্যান 1000 কিলোমিটারও রেস করে থাকে। ওদের রেঞ্জ অনেক বড়, দেশও বড়, আমাদের দেশ ছোট, এই কারণে রেঞ্জও ছোট। তা আপনার টার্গেট থাকবে যে আমি এই কবুতর দিয়ে কত খেলবো। তো সেই ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন 200 কিলোমিটার, তা আপনার 200 কিলোমিটার অনুযায়ী আপনার কবুতর টস করাতে হবে। তো সেই ক্ষেত্রে সে 200 কিলোমিটার বলুন, আপনি ফর এক্সাম্পল আপনি 30টা কবুতর নিয়ে নামলেন মাঠে, 30টা কবুতর নিয়ে নামলেন। এখন টসে দেখা গেছে যে সবসময় যে আপনি 30টা বাসায় ব্যাক করবে এমনটা না, অনেক সময় 2টা 3টা 4টা হারায় যায়, অনেক সময় ওরা আসতে পারে না। ওইটা মাথায় নিয়েই ছাড়তে হবে। সিলেক্ট করতে হবে যে আমি যেহেতু 200 কিলোমিটার অনেক মোটামুটি লং, কিন্তু ইউরোপ কান্ট্রির তুলনায় আবার অনেক শর্ট, বাংলাদেশের তুলনায় মোটামুটি লং 200 কিলোমিটার। বাংলাদেশের প্রেক্ষাপটে ঠিক আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি যখন 200 কিলোমিটারে 30টা কবুতর নিয়ে যাবেন, 5টা কবুতর আপনার মিসিং হয়ে গেল, মানে ফাইনাল স্পটে, মানে 200 কিলোমিটার থেকে। তা আপনার বুঝতে হবে যে ওই 5টা কবুতর আমার লং এই ডিস্টেন্সের জন্য না, বা ওই জেনারেশন যেটা আছে ওইটা আপনি কি করবেন, পরবর্তীতে আপনি 150 কিলোমিটার খেলবেন বা 180 কিলোমিটার খেলবেন, ওটা দিয়ে 200 মিটারের উপরে আপনি যাবেন না। আবার যেই 25টা আসতে পারছে, যে 25টা আপনার বাসায় ব্যাক করছে 200 কিলোমিটার থেকে, পরে আবার কি করবেন, পরবর্তীতে আপনি 250 কিলোমিটার ট্রায়াল দিবেন। ওই 250 কিলোমিটার থেকে দেখা যাবে যে আপনার আরো 20টা কবুতর আসতে পারছে, 5টা মিসিং। তার মানে হচ্ছে দাঁড়াইছে যে একসাথে মানে ওকে বোঝা হিসেবে মানে চাপাই দেওয়া যাবে না, মানে ধীরে ধীরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনি প্রথমে 10, তারপর 15, তারপরে 20, তারপর 25, তারপর 30, এরকম ভাবে। এরকম না 25-30 না, যখন আপনি 25 চলে যাবেন তখন আপনি একটা জাম দিতে পারবেন। অর্থাৎ 25-এর দ্বিগুণ কত, 50 না, 50 একটু কম দেন, 45 অথবা 40। 40-এর দ্বিগুণ কত আপনার, 80 না, 70 একটু কমাই দিলেন, ঠিক আছে। আর ওদের অনেক মনে করেন ক্রাইটেরিয়া আছে, বা বাসা চিনার অনেক সিস্টেম আছে, সেইগুলো নেওয়া হয়তো অন্যদিন কথা বলবো। আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে এখন তোমার কাছে যে কালেকশনগুলো আছে যেগুলো রেসার, হ্যাঁ, তো এগুলো আমরা ফাইনালি কবে লং ডিস্টেন্স থেকে মানে ফ্লাইং করে রিলিজ করবো? হ্যাঁ, রিলিজ করবো, কবে নাগাদ দেখতে পারবো? এখন তো আমার কবুতর মোটামুটি দেখা গেছে যে 10 মিনিটের বা
12 মিনিট এরকম উড়ে আস্তে আস্তে, এখনো গরম। এর আগে তো শুনছি তুমি নবীনগর থেকে ছাড়ছো, সেটা খুবই হ্যাঁ, ওইটা তো অলমোস্ট 10 কিলোমিটার ছিল। তখন টেম্পারেচারটা মোটামুটি, যদি গরমের মধ্যে ছাড়ছিলাম, এরপর আমি টস করি নাই। কি কারণে? এটা কবুতরের উপর অনেক চাপ প্রেশার পড়ে, এই কারণে করি না। এখন সামনে শীত আসতেছে, শীতের আগে যদি আমার কবুতর দেখা গেছে যে 30 বা 40 মিনিট এরকম আছে, দেখা গেছে রেকর্ড আছে, তারা বড় বড় ফ্যান্সিয়ার 15 মিনিট উঠছে এবং 350 বা 300 কিলোমিটার থেকে সেই কবুতর ব্যাক করছে। এটা জেনারেশন টু জেনারেশন ভ্যারি করে। ওকে, ধন্যবাদ সাকিব অনেক মূল্যবান ইনফরমেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ওকে।